আমি 4টা গাভী দিছি ভাই। হ্যাঁ, এটা হলো প্রজেক্টটা হলো ভাই 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। 2.5 থেকে 3 মাসের প্রজেক্ট। এই গাভীগুলো আমাকে 3 মাস পালবে। 3 মাসে আপনার যে দুধটা খাবে, এই দুধটা খায় বাচ্চাটা আপনার আলাদা হয়ে যাবে। আর গাভীটা 3 মাস যে খাওয়াটা খাবে, মোটা তাজা করবে, মাংস দিয়ে গাভীটা বিক্রি হবে। তাতে আপনার বাচ্চাটা আমাকে প্রায় আপনার 40-42 হাজার টাকা আসবে 3 মাস পরে। 3 মাস পরে। আর এই গাভীটা আপনার 65 হাজার টাকা আসবে। মানে তখন মাংস ধরে গাভীটা বিক্রি করবে। মাংস ধরে গাভীটা বিক্রি হবে, কারণ এগুলো খামারে গরু। এটা প্রফিটটা একটু ভালো ভাই, গাই বাচ্চার প্রফিটটা একটু ভালো এই কারণে, কারণ গাভী থেকে বাচ্চা পাচ্ছে, তো বাচ্চাদের দুধ খাই মানুষ হচ্ছে। কারণ একটা গাভী আপনার দুধ হচ্ছে 1.5 লিটার। 1.5 লিটার দুধের দাম হচ্ছে আপনার 90 টাকা। এই একটা গাভী সর্বোচ্চ আপনার 110 টাকা 120 টাকা খাবে। তাতে আপনার দুধ থেকেও আপনার খাবারটা যোগান দিচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছেন, যার কারণে এগুলো হলো লাভজনক। সুপ্রিয় দর্শক, সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ পরবর্তী প্রথম প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ হচ্ছে শনিবার 30 মে 2026। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। এবং কি সব দর্শক ভাইদের জন্য ঈদ মোবারক। সকল দর্শকে ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা। তার মধ্যে যে প্যাকেজটা আজকে দিচ্ছি, হ্যাঁ, ঈদ উপলক্ষে ছাড় আছে। ঈদ উপলক্ষে ছাড় আছে। জি। আচ্ছা, কয়টা গাভী? আজকের গাভী হলো ভাই নতুন কালেকশন, 4টা গাভী 4টা বাচ্চা। তার মধ্যে হলো 3টা ষাঁড়। 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাচ্চা। এর মধ্যে 4টা বাছুরের মধ্যে 3টে ষাঁড় বাচ্চা, 3টে ষাঁড় বাচ্চা, একটা বকন বাচ্চা, একটা বকনা বাচ্চা। 4 গাভী 4 বাছুরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ। মোটামুটি সব সুস্থ সবল না? একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু ভাই। সুস্থ সবল একেবারে নিখুঁত মানে গরু। নিখুঁত। আচ্ছা, বাচ্চা 4টা এক সাইডে করে দেন, একটা একটা করে দেখান আমাদের। হ্যাঁ, গাভীগুলো এগুলো। হ্যাঁ, গাভীগুলো এগুলো ভাই। আর প্রথম গাভীর বাচ্চা, প্রথম গাভীর বাচ্চা দেখেন ভাই, একদম শাহিওয়াল ষাঁড় বাচ্চা দিছে। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা, নাভি আছে ভাই। হ্যাঁ, বাচ্চা দেখছেন, হাত পা লম্বা আছে। হ্যাঁ হ্যাঁ ফিগার ভালো আছে, হাত পা লম্বা আছে। হ্যাঁ, কোয়ালিটি ভালো আছে ভাই। কোয়ালিটি ভালো আছে। কোয়ালিটি ভালো আছে। আনুমানিক বাচ্চাটার বয়স? এটা বাচ্চার বয়স আপনার 22 দিন। বাচ্চাটার বয়স আনুমানিক 22 দিনের মতো। 22 দিন। মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল। এই যে দেখেন, সুস্থ সবল, নিখুঁত মানে। নিখুঁত। এই যে কোয়ালিটি দেখেন। হ্যাঁ, কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা। আর গাভী এটা? গাভী হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা দেখেন ভাই, হ্যাঁ, গাভীটা নতুন জোয়ান। গাভীটা হচ্ছে নতুন জোয়ানের। এই যে গাভীর চামচা একদম ঢিলা লাগে। চামচোচা একদম ঢিলা আছে। ঢিলা। তবে এই গাভীটা দেখেন ভাই, গাভীটার বডি হলো ভাই, হ্যাঁ, উঁচা আছে। বডি হ্যাঁ, মোটামুটি উঁচা লম্বা আছে। উঁচা লম্বা আছে। আর এই যে আপনার বডি দেখেন, হ্যাঁ, চওড়া ভাই, চওড়া আছে। বডি। এবং কি গাভীটার মাংস লাগা আছে। তাহলে মোটামুটি সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল নিখুঁত ভাই। তবে এই গাভীটা দেখেন মাংস লাগা আছে। হ্যাঁ, মাংস মোটামুটি লাগানো আছে। লাগানো আছে। গাভীর উঁচা লম্বা, সিং মাথা সব ওকে আছে। হ্যাঁ, গাভীর খাঁচা ভালো ভাই। খাঁচা ভালো। এই যে পাছা দেখেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আচ্ছা, দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। 1.5 লিটার মতো দুধ 1.5 আসতে লিটার পারে। দুধ আসবে। আচ্ছা, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একদম সুস্থ সবল নিখুঁত মানে গরু। গাভীর বডিয়া ভালো আছে, মাংস লাগা আছে, চামচা ঢিলা। চামচা ঢিলা আছে। আচ্ছা, 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 1 নাম্বার গাভীর বাচ্চাটাকে, গাভীটাকে দেখছি আমরা, মোটামুটি সব ঠিকঠাক আছে। আর 2 নাম্বার গাভী হচ্ছে এইটা। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চা, ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, বাচ্চা কোয়ালিটি ভালো আছে। বাচ্চা কোয়ালিটি ভালো আছে। শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, শাহিওয়ালের হালকা পার্সেন্টেজ আছে। হালকা পার্সেন্ট আছে তো, মোটামুটি সুস্থ সবল। এই যে দেখেন, হ্যাঁ, বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। বাচ্চা কোয়ালিটি ভালো। আচ্ছা, এই বাচ্চা বয়স কেমন হতে পারে বাচ্চাটা? 25 দিন হবে ভাই, 25 দিন। 25 দিনের মতো বয়স হবে। মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত ভাই, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, একদম নিখুঁত। একদম নিখুঁত। আর গাভীটা এটা? হ্যাঁ, গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এটা আপনার নতুন জন ভাই। এটা নতুন জোয়ানের। নতুন জন, কিন্তু গাভী হ্যাঁ, গাভীর বডি ভালো আছে। বডি ফ্রেমটা ভালো আছে। এই যে আপনার চামচা জোড়া দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, একদম রাবার। হ্যাঁ, যেখানে নাড়বে সেখানে পারবে, বুঝছেন? যেখানে নাড়বে সেখানে বাড়তে হবে। মাংস লাগার জায়গা অনেক আছে। হ্যাঁ, তবে আমি গরুগুলা যে দিছি ভাই, এই যে গাভীগুলা, এই যে বডিগুলো আমি এখন হ্যাঁ, ডবল দিছি। আচ্ছা আচ্ছা, খাঁচা ভালো আছে, বডি ডবল আছে। কারণ মাংস লাগার জায়গা যদি না থাকে ভাই, হ্যাঁ, যেহেতু খাওয়াক তাহলে মাংস লাগবে না। মাংস লাগবে না। এগুলা হলো খামারি গরু। আচ্ছা আচ্ছা, এগুলা মনে করেন খাওয়াবে, যত্ন নিবে, হ্যাঁ, দ্রুত গরু ভালো। অল্প অল্প সময়ে মোটামুটি মোটা তাজা হবে। হ্যাঁ, এই যে গরু হাড় মোটা গরু ভাই, এই যে চামচা একদম ঢিলা, একদম ঢের। একদম ঢিলা। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? 1.5 লিটার মতো আসতে পারে। ওলান ভালো আছে। হ্যাঁ, 1.5 লিটার। আচ্ছা, সরাই দেন দেখি, সরাই দেন। আচ্ছা, 2 নাম্বার গাভী, সাথে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মোটামুটি সব ঠিকঠাক আছে, সুস্থ সবল আছে। সুস্থ সবল ভাই, এগুলা মাংস লাগায় আছে গাভী। আচ্ছা, 3 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী মোটামুটি ঠিকঠাক আছে। 3 নাম্বার গাভী হচ্ছে এটা। এই যে 3 নাম্বার গাভীর গাভীর বাচ্চা। বাচ্চাটা
এটাও সার বাচ্চা? এটা সার বাচ্চা শাহিওয়াল ভাই, নাভি আছে দেখেন। শাহিওয়াল, এই যে শাহিওয়ালের পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে, এই যে মোটামুটি ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল ভাই, সুস্থ সবল, বাচ্চা নিখুঁত মানে। বাচ্চাটা আচ্ছা, তাজওয়াল আছে ভাই, বাচ্চার তেজাল আছে, তেজল আছে, মায়ের দুধ আছে বিধায় হ্যাঁ। বাচ্চার কোয়ালিটি ভালো। আচ্ছা আচ্ছা, আনুমানিক বয়স বাচ্চাটা? এটা আপনার মাসখানেকের কাছাকাছি হবে, মাসখানেকের কাছাকাছি বয়স হবে, কাছাকাছি বয়স হবে। মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম নিখুঁত একদম নিখুঁত। নিখুঁত। আর গাভিটা এটা কয় দাঁতের? গাভীটা আপনার 6 দাঁত, গাভিটা রানিং 6 দাঁত, রানিং হলো 6 দাঁত ভাই। হ্যাঁ, গাভীটা রানিং হলো 6 দাঁত, এই যে দাম শুধু একদম ঢিল ঢালা, একদম ডেরাটালা, হ্যাঁ। আর এই যে বডি ডবল বডি ভাই, হ্যাঁ আর ওলান দেখেন, এই যে হ্যাঁ, ওলান ভালো আছে, দুধ ভালো হ্যাঁ। আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। গাভীর বডি ভালো, বডি ভালো আছে, বডি ভালো, আচ্ছা। বয়স বললেন রানিং 6 দাঁত, 6 দাঁত, মোটামুটি সব কিছু ওকে আছে, একদম সুস্থ সবল নিখুঁত মানে। আচ্ছা। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে বেলাল ভাই? লিটার আগে ভাই এখান থেকে 1.5 লিটার মতো দুধ আসবে, আসতে পারে, মোটামুটি সব কিছু ওকে, একদম একদম নিখুঁত ভাই, নিখুঁত যাকে একদম বলা হয়। নিখুঁত, হ্যাঁ। দেখেন আচ্ছা গাভীর তেজওয়াল আছে বিদায় তো মনে করেন ধাবাধাবি করতে, হ্যাঁ হ্যাঁ, তো এটা 3 নাম্বার গাভি, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। আচ্ছা, সর্বশেষ 4 নাম্বার গাভি হচ্ছে এটা, বাচ্চাটাকে নেন। সর্বশেষ 4 নাম্বার গাভি, আর বাচ্চা হচ্ছে এটা এই যে 4 নাম্বার গাভীর বকনা বাচ্চা। হ্যাঁ, গাভীর বাচ্চাটা কিন্তু বাচ্চাটা যে বকনা দিছে হ্যাঁ ভাই, হ্যাঁ এই যে বকনার কিন্তু কোয়ালিটি আছে ভাই, হ্যাঁ, একদম শাহিওয়াল বাচ্চা, কালার দেখছেন ভাই, রুই হ্যাঁ, কালা, আচ্ছা আচ্ছা, একদম দেখছেন, এই যে শাহিওয়ালের বকনা বাচ্চা, বকনা বাচ্চা কিন্তু হাত পা কালারটা লম্বা, একদম টুকটুকে লাল, হাত পা লম্বা আছে, হাত পা লম্বা আছে, বাচ্চাটা দ্রুত বড় হবে ভাই, দ্রুত বড় হবে, দ্রুত বড় হবে, কারণ বাচ্চা দেখছেন, বাচ্চা হ্যাঁ। কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো না? যে প্রথম শুরুতে ভালো, সে হ্যাঁ। দেখতে শুনতে এমনিতেই ভালো, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা, লাগাই দেন, গাভির সাথে লাগাই দেন। তাহলে সর্বশেষ 4 নাম্বার গাভি হচ্ছে এটা। গাভিটা কয় দাঁতের বেলাল ভাই? গাভীটা নতুন জোয়ান ভাই, গাভিটা নতুন জোয়ানের, নতুন জোয়ান, কিন্তু এই বডি দেখতে হবে ভাই, হ্যাঁ, এই হলো খামারি গরু, খামারি গরু সবসময় ডবল বডি লাগবে ভাই, হুম, ডবল বডি কিন্তু খাওয়া দাওয়া কম, যত্ন কম, গ্রামগঞ্জে গরু, হ্যাঁ। যার কারণে একটু শুকনা, আচ্ছা আচ্ছা, কিন্তু এগুলো ভাই খাওয়াবে, গহল দিবে, যত্ন নেবে, দ্রুত ভালো হবে, দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। আচ্ছা, সর্বশেষ 4 নাম্বার গাভি। 4 নাম্বার গাভী গাভিটা বললেন কয় দাঁত? নতুন জোয়ান, কিন্তু এই গাভীর দুধ ভালো আছে ভাই, এই যে ওলান দেখেন, হ্যাঁ, বাটগুলা খুব লম্বা লম্বা, আচ্ছা। কতটুকু আসতে পারে এখান থেকে দুধ দুধ? তো বলছে বেশি, কিন্তু আমি বেশি বলবো না, হ্যাঁ। কমটাই বলতে হবে, আচ্ছা আচ্ছা, যাতে হ্যাঁ যাতে পার্টি না ঠকে, হ্যাঁ, তা তো কারণ এখানে দুধ আপনার 2 লিটার হবে, কিন্তু দুধটা আমি ধরবো না, 1.5 লিটার ধরবো, 1.5 লিটারের মতো ধরা যায়। 1.5 লিটার মতো ধরবো। আচ্ছা, সবগুলো গাভির সাথে বাচ্চা দিয়ে দেন। সর্বশেষ 4 নাম্বার গাভির সাথে একটা বকনা বাচ্চা। আমরা এই পাশে দেখছি 3 নাম্বার গাভি, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, 2 নাম্বার গাভি, সার বাচ্চা, সাথে একটা ষাঁড় বাচ্চা। সার বাচ্চা, আর এ পাশে 1ম নাম্বার গাভি, সাথে একটা ষাঁড় বাচ্চা। যে 4 গাভি 4 বছরের একটা প্যাকেজ। একটা প্যাকেজ, আচ্ছা, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল ভাই, কারণ যে আজকে যে রেটটা আমি দিব ভাই, হ্যাঁ। একদম সীমিত রেট দেবো, লাভজনক ভাই, আচ্ছা আচ্ছা, যেহেতু ঈদের প্রথম প্যাকেজ আজকে আমার, হ্যাঁ। যার কারণে আমি আজকে ডিসকাউন্ট করবো ইনশাআল্লাহ। কত রেট বলেন পার পিস? সেটা রেট ভাই, কারণ বাচ্চা আমি দিচ্ছি 3টা ষাঁড়, একটা বকন, কারণ একটা বকন আর একটা ষাঁড় বাচ্চা অনেক পার্থক্য আছে ভাই, 4-5 হাজার টাকা কম বেশি আছে, হ্যাঁ, যার কারণে আমি ষাঁড় বাচ্চাগুলো বেশি দিচ্ছি, বকনা কম দিচ্ছি, যার কারণে রেট বেশি হলেও মানে বাজার থেকে রেট বেশি হলেও আমার কাছে কম ভাই, সেটা হবে 63,500 টাকা 63,500 পার পিস। পার পিস, মানে একটা গাবি একটা বাছুরের দাম 500 63,500 টাকা। 500 টাকা বাকি আলাপ আলোচনা ফোনে হবে। কোনে হবে। ফোন নাম্বার দেন। 01760 01760 586 586 374 374। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘুরা এলাকা থেকে টোটাল 4টি গাভি 4টি বাছুর দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ তারা অবশ্যই নিঃসন্দেহে এই গাভিগুলো 3 মাসের একটা প্ল্যান প্রজেক্ট করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।